স্টার্ট। তো যাই হোক, লিঙ্কডইনে আমাদের একটু 2-3টা টপিক দেখায়, আমরা পরবর্তী ক্লাসে যাব। তো আপনাদের যে এজেন্সি না, অ্যাজ এ পার্সোনাল এজেন্সি তো অবশ্যই থাকতে হবে। অ্যাজ এ পার্সোনাল আপনারা সবাই প্রোফাইলে গিয়ে রাইট আর্টিকেল, এখানে আর্টিকেল লিখবেন। আর্টিকেল লিখবেন, কী নিয়ে আর্টিকেল লিখবেন? হু আর ইউ, আপনি কে। যেমন আপনার ফুল নামের যে পরিচয়, যেমন আমার বিজনেস বুস্ট ব্লুপ্রিন্ট, আমার একটা নিউজ লেটার আছে, আপনার ওটা পরে আমরা টাইটেল যেটা লিখবো, আমি আর্টিকেলটা আমার প্রোফাইলে শেয়ার করবেন। ওই আর্টিকেলে আপনি গুগলে র্যাঙ্ক করবে আপনার। যেমন আমি হু আর ইউ যদি লিখি যে আই এম মেটা অ্যাডস এক্সপার্ট, চ্যাট জিপিটি লিখে নিয়ে আসবেন। তবে লিঙ্কডইনে আপনার এইভাবে সরাসরি চ্যাট জিপিটি ইউজ না করাই ভালো। এখানকার যে সিকোয়েন্স আছে এই অনুযায়ী আপনাদের ই করবে আর কি। ওইটা লিখে নেন, ওই বোর্ডে যেটা আছে ওইটা লিখে নিন। যেন আই এম, আপনার আগে সম্পূর্ণ নামটা আমরা লিখি, হ্যাঁ, আই এম এমডি আমিনুল ইসলাম, নন অ্যাজ সোশ্যাল মিডিয়াতে আমি পরিচিত আমিনুল সজীব বলি। হ্যাঁ, আমিনুল সজীব। এবং আই এম এ মেটা অ্যাডস এক্সপার্ট। আপনারা নোট করেন, আমার সাথে সাথে করেন, এই কাজটা করেন, এখনই পোস্ট করবেন, আমার সাথে সাথে করেন। ভিডিও রেকর্ডটা অন্যদের জন্য, হ্যাঁ, যে আপনাদের আগের ব্যাচে স্টুডেন্ট তাদেরকে দিয়ে দেবেন। আই এম আমিনুল ইসলাম, known as Aminul Sajif. I am a meta ads expert. Write for me a LinkedIn article post content. Now link them must be এটা লেখার পরে আমার সম্পর্কে যা দিবে এটা দিয়ে আমি পোস্ট করব। তবে পোস্ট টাপ করে কপি পেস্ট করবেন না, এটা একটু কিছু কাজ করবেন। একটা আপনার ওই যে লিঙ্ক ইউজ করবেন, ছবি ইউজ করবেন। আমি একটু পিন্টারেস্ট থেকে একটা ছবি নিই, এই ছবিটা অবশ্যই এসি করবেন। আমি এখন সময় স্বল্পতা এসি করছি না। বিজনেস হাব, এটা আমার হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, তো এটা শুধু মেটা লোগোটা দিই, যেন একটু হাম্বল টাইপের। ওকে, ছবি আমরা নিয়েছি। এখন আমি আর্টিকেলে কোথায় গেলাম ওটা দেখছেন তো, না? আর্টিকেল এখানে আসলেন, আপলোড ইউর কম্পিউটার। ধরেন আমরা ছবিটা দিই, ছবিটা দিয়ে নেক্সট করার পরে আমরা যে টাইটেলটা খালি কপি করব। টাইটেলের মধ্যে কোনো ইউজ করার দরকার নাই। হাউ মেটা অ্যাডস ক্যান ট্রান্সফর্ম ইউর বিজনেস ইন 2025 ইনসাইট ফ্রম এ মেটা অ্যাডস এক্সপার্ট। ওকে, আর আপনাদের সোশ্যাল মিডিয়ার নাম অলরেডি আমাদের বাংলাদেশে যেটা হয়, আমাদের নাম অনেক বড় থাকে এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম ব্যবহার করি। এটা কপি করলাম। এরপর আরও সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারেন, যে আপনার ইনভার্টেড কমা বা বিভিন্ন ধরনের লিঙ্ক আমরা ব্যবহার করব, লিঙ্ক করব। এরপরে আমি এখান থেকে লেখা এই কপিটা কতটুকু করলাম,
ওকে, এটা আমাদের একটু ডক্স ফাইলে নিয়ে যেতে হবে, ডক্স ফাইলে নিয়ে গিয়ে আমরা একটু রেডি করে নিয়ে আসি। কপি করলাম, কপি করার পর আমরা একটা ডক্স ফাইলে নিয়ে যাই। যদি ডক্স ফাইলে না নিয়ে আপনার যদি অফলাইন যে ওয়ার্ড ফাইল আছে ওখানে নেন, ওটা আরও ভালো হয়। তখন অনলাইনের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। তখন আপনি যদি ওখান থেকে একটু কাজ করার কপি পেস্ট করেন, তখন এটা আর আপনার ওই যে কপি যে করছেন, পেজ যে করছেন, এইটা থাকে না। তখন আপনার প্লেগারিজম দিয়ে চেক করতে পারেন যে আপনার এটা কপি পেজ যেন না হয়। এটা আমরা কপি পেস্ট করে দিই সম্পূর্ণটা। কপি করার পরে আমরা লিঙ্ক আপ করি। এটা আমরা দেওয়ার পরে এখন দেখেন এবার আসেন, এবার আসার পরে আমার নামটা, এখন আর কিছু যে নাম মেনশন, আরেকটা বিষয় যে আপনাদের যে এজেন্সি নামটা লিখবেন অলসো আই এম নাও ওয়ার্কিং ক্রিয়েটিভ জোন আইটি as position মেটা অ্যাড এক্সট্রা। আর এখানে কিন্তু মানে আমি কিন্তু আরও অনেক কাজ এক্সপার্ট, কিন্তু এগুলো লিখি নাই কেন, মেটা অ্যাডসের উপরে আমি কন্টেন্ট দিচ্ছি। ঠিক আছে, মোবাইল রেখে দেন, মোবাইল রেখে দেন, এটা আপনার একটু ফোকাসলি বুঝেন। আপনার ডেইলি যদি 8 থেকে 10 মানে আমার ডেইলি একটা করে দিয়ে যদি 8 থেকে 10টা দেন তাহলে অ্যাজ পজিশন মেটা অ্যাডস এক্সপার্ট 10 years plus 17 years 17 years expert, এটা অ্যাড করে দিতে বললাম। এটা অ্যাড করে দিলে আমাদের ওই যেটা আপনি কি লিঙ্ক আপ যেটা করবেন আপনার কি যেন আপলিক্স বিডির লিঙ্কগুলো মানে হাইপার লিঙ্ক ব্যবহার করবেন। মেটা যখন আমরা এসইও করি, যেমন আপনাদের ওই যে এসইও করার ক্ষেত্রে আরেকটা আপনার চেকলিস্ট হলো যে এই কন্টেন্টের মধ্যে কয়টা আপনার ব্যাক লিঙ্ক ব্যবহার করা হয়েছে। ব্যাক লিঙ্ক যদি আপনি মিনিমাম একটা কন্টেন্টের মধ্যে 4-5টা ব্যবহার করা হয়, গুগল এটাকে বেটার মনে করে। আর যদি গুগলের লিঙ্কডিনের কোনো ফাইল, কোনো ডকুমেন্ট, কোনো কন্টেন্ট, কোনো নিউজ লেটার, কোনো পেজ, এটা সবার আগে গুগল র্যাঙ্ক করে। হ্যাঁ স্যার, আমার নাম তো সেই ক্ষেত্রে আপনারা এটা মোটামুটি এটা আমরা টাইটেলটা আবার একটু চেঞ্জ করি, পুরোটা নিয়ে যাই আমরা এখানে। হ্যাঁ হ্যাঁ, ইমোজি আপনার এই দিলেও দিতে পারেন, না ইমোজি আপনার যদি স্পেস থাকে, যদি আপনার ইমোজি ব্যবহার করার পর স্পেস দিয়ে দেন তাহলে ওইটা আর সমস্যা নেই। এই ইমোজি দেয়া না দেয়া এখন আসে যায়। যেমন ইমোজি দিলে আপনার পড়তে সুবিধা হয়, এটার জন্য এসইও সাজেস্ট করে মাঝে মাঝে পিকচার ব্যবহার করার জন্য, ছবি ব্যবহার করার জন্য। যেমন একটা লেখা লিখলেন, পরে একটা ছবি দিলেন, যেমন আমি আরেকটা ছবি নামাই রাখি, দেন মেটা এক্সপার্টের এখানে আমি এই ছবিটা দিয়ে দিলাম। এখানে অনেকগুলো ভিডিও, এইটা দিই, এটা আমি যদি ক্রপ করে দিতে হবে। অবশ্যই এই ছবিগুলো আপনারা এসইও করে দিবেন। আর সবগুলো ছবি একবার দিয়ে এসইও করার ক্ষেত্রে খালি খেয়াল রাখবেন আপনার নামটা আর আপনার পজিশনটা যাচ্ছে কিনা। আপনার নাম আর আপনার পজিশন গেলেই হবে।
যাক, মোটামুটি আমাদের এটা রেডি হয়ে গেছে। এটা এখন কপি পেস্ট করে দিই। আপনারা যে আমি শর্ট টাইমে দেখাচ্ছি, আপনারা আরও যত্ন নিয়ে লিখলে আরও সুন্দর করে দিতে পারবেন। এটা আমরা এটা কপি করি, তারপর টাইটেলটা আমরা এটি এডিট করে দিই, টাইটেল চেঞ্জ করে দিই। এরপর লেখাটা এটা চেঞ্জ করে দিই, যেহেতু আমরা দুইটা বিষয় আমরা অ্যাড করলাম, যে ক্রিয়েটিভ জোন আইটি প্রতিষ্ঠানের নামটা, আর আমি যে দীর্ঘদিন এখানে কাজ করছি এটা। এটা যদি আমাদের লিঙ্ক আপ দিই, ধরেন এখানে টেক্সট, আর এটা টেক্সট, আর লিঙ্ক দিব আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট। হ্যাঁ, হ্যাঁ, কোন ফুল? আপনাদের জন্য আরো বড় ফুল অপেক্ষা করতেছি। আপনাদের জন্য আরো বড় ফুল অপেক্ষা করতেছি। হয়ে তো গেছে, আর অল্প একটু মনোযোগী হন, দেখবেন আপনার এর মধ্যে ক্লায়েন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, মনোযোগ সর্বোচ্চ দিয়ে দিছেন। আমি তো বলি যে অনেকে বলি যে আপনি ইয়ার গ্যাপ দেন, অ্যাপ্লাই দেখেন। এই লিঙ্কটা আপনারা একটু মাথা খাটিয়ে পাওয়ার ওয়ার্ড যেগুলো আছে, পাওয়ার ওয়ার্ড বা মেনশন করা যায় এরকম। যেন এখানে আমি একটু চালাকি করে আমার যেখানে আমার নামটা, আমি তো অলরেডি লিঙ্কডিনে আছি, কারণ যে এই আর্টিকেলটা পড়ছে সে অলরেডি লিঙ্কডিনে আছে। তো এখানে আমার লিঙ্কডিনের লিঙ্ক আমার করা দরকার নেই, ব্যবহার করা দরকার নাই। আমি লিঙ্ক ব্যবহার করব কি, টাইটেলে লিঙ্ক দিল না, নেই। যেমন আমার এই নামটা, ধরেন আমি এই নামটা কপি করলাম, এই যে নামটা কপি করলাম, করার পরে অ্যাড লিঙ্ক, এখানে যদি আমি লিঙ্কটা দিই, ধরেন আমার ফেসবুকের লিঙ্কটা দিব। ফেসবুকের লিঙ্কটা দিব। আপনার ওই যে অর্ক যেভাবে বলছিলেন যে আপনার যাই আবার চলে গেছে। আপনি যে বলছেন ছবি আপলোড করলে আমাদের গুগল ইমেজের ছবিটা টপ র্যাঙ্কে চলে আসে, কোন জায়গায় বলতে? আমি তো লিঙ্কডিনে রেগুলার পোস্ট আপলোড ছবি আপলোড করতেছি, হ্যাঁ সেও করি, হ্যাঁ, কিন্তু স্যার আমার তো ছবি র্যাঙ্ক আসতেছে না কেন, এটা আমি বলছি। এটা এই ভিডিওটা খেয়াল করে দেখেন, যে আমি যে এখানে যে ছবিগুলো দিচ্ছি, বা আমি যে লিঙ্কডিনে যে ছবিটা দিছি না, এই ছবিটা আমার এসইও করা। এখন আপনি এসইও আপনার নামে, আপনার কি নাম, এই নামে যদি আরো অনেকে এইভাবে এসইও করে থাকে, যেমন আপনি যদি যেমন বিভিন্ন নায়কের নাম দেন, সাকিব খান বা সাকিব আল হাসান বা এই ধরনের নাম দিয়ে আপনি র্যাঙ্ক করতে অনেক কষ্ট হবে। তার মানে এই নামের অনেক পপুলারিটি আছে অলরেডি। অ্যান্ড এমডি আমিনুল ইসলাম সজে ফুল নামে বাংলাদেশে 2-3 জন আছে যারা গুগলে আছে। অ্যান্ড ওইটাকে আমি সরাইছি, তাও 1 বছর লাগছে ধরে। আর কীভাবে লাগছে, আমি ডে বাই ডে ছবি দিছি, সব ছবিগুলোতে আমার নাম দিছি। কারণ ওনার থেকে আমার নাম লেখার পরিমাণটা যখন বাড়ছে, তখন আমি র্যাঙ্কে আসছি। জানি না কতদিন লাগবে, আপনি লিখতে থাকেন। যেমন আমি এখানে লিঙ্ক দিচ্ছি, আর উনি কি আমাকে আমার মতো করে এভাবে আপনার এখানে লিঙ্ক ব্যবহার করছে? হয়তো করছে না, যদি করে থাকে তাহলে আসবে। তো দেখেন, আপনার এই মেটা বিজনেস ওনার যখন দিবেন, যে বিজনেসের কোন বিজনেসের ওনার, এটা আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসি। ধরুন আমি বৃত্ত বিজনেস ওনার, বা এখানে যদি এই লিঙ্কটা যায় না, ধরেন এই শব্দগুলোর সাথে আপনারা ব্যাক লিঙ্ক কীভাবে ব্যবহার করবেন এটা শেখানোর জন্য আমি এটা দিচ্ছি। যেন স্টার্ট আপ বিজনেস যারা করেন তারা আসতে পারেন, আমি অন্য জায়গায় দিই আমার ই কমার্স বিজনেসের। আচ্ছা, এটা দিয়ে বিজনেস ওনার, এটা রাইট বাটন ক্লিক, সরি রাইট বাটন না, এটা কপি করে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি ব্যাক লিঙ্কগুলো ব্যবহার করছি, এখানে ক্লিক করে তো আলাদা প্ল্যাটফর্মে চলে যাবে না? এই এসইওর ক্ষেত্রে এই ব্যাক লিঙ্কগুলো আপনারা আর্টিকেলে প্রত্যেক দিন একটা করে আর্টিকেল দিবেন এবং ব্যাক লিঙ্ক ব্যবহার করে দিবেন। আর উনি যেটা বললেন, দেখেন আমি খেয়াল করে দেখবো যে আমার নামটা কয় জায়গায় ব্যবহার হয়েছে। এক জায়গায় ব্যবহার হয়েছে, তাই না? আমি এক জায়গায় ব্যবহার করে আমি সন্তুষ্ট না, আমি নিচে জাস্ট মি টেল, এখানে এটার নিচে আমি আবার আরো কয়েকবার ব্যবহার করব।
এখন সেটার মধ্যে আমরা পার্সেন্টেজ যদি বলি 5% কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনার কেজিআর বলেন আর র্যাঙ্ক করার জন্য যে কিওয়ার্ডগুলো আপনি দিবেন 5% কিওয়ার্ড ব্যবহার করবেন। যেমন আমি যদি আবার নামটা দিই আমার, আর আপনারা তো কোনো রকম করে এসইও করে দিয়ে ছেড়ে দেন। আমিনুল ইসলাম, এই যে সজীব, এইটা। এখন এই নামটা আমি আবার দিব। এখন আমি কি দিব, ব্যাক লিঙ্কে দেখা যাচ্ছে আমিনুল ইসলাম সজীব, আমার ইনস্টাগ্রামে দিয়ে দিব। এইভাবে যখন বিভিন্ন প্ল্যাটফর্মের আমার লিঙ্ক আপ চলে যাবে, দেখেন ভুল করে হলেও যদি দেয়, ধরেন আমার এটা লিঙ্কটা নাই, আমি শুধু লিঙ্কডিনের লিঙ্কটা দিই, ভুল করেও যদি যায়, তাহলে একটা করে 10 জন গেলে 2 জন তো অন্তত আমার ইমপ্রেশন দিবে না? এভাবে কিন্তু বাড়বে। এবং আমাদের এই যে এইটার ক্ষেত্রে যদি অন্য কোনো নিউজ লেটার বা আপনাদের যেমন আপলিক্স, ঠিক আছে, যে আমি অলরেডি আপলিক্সের লিঙ্ক কত আপনার ওয়েবসাইট না, দেন আই ক্যান অ্যাজ লাইক আপলিক্স না, আপলিক্স বিডি। যদিও আমি এটা কোনো আপনার হেল্প করি নাই এখনো, কিন্তু আমি এটা দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তাই আমরা আপলিক্স বিডির ওয়েবসাইটে চলে যাই। যেমন আপনাদের মেটা ট্যাগ দেখেন, আপনাদের মেটা আপনার টাইটেল ঠিক আরো বড় হতে হবে। টাইটেলে তো আপনার আরো ওয়ার্ড বরাদ্দ আছে না, প্রায় মনে হয় 50টা না 100 কয়টা ওয়ার্ড আছে। এখানে আপনার আরো ওয়ার্ড বরাদ্দ, এখানে এত কম কেন? হ্যাঁ, এখানে আরো ডেসক্রিপশন আরো দেন, ঠিক আছে, ডেসক্রিপশন আরো দেন। যেন আপনাদের লিঙ্কডইনের অ্যাবাউটটা, সরি, যাদের টিকে গেছে লিঙ্কডইন, যাদের টিকে গেছে তাদের লিঙ্কডইনের অ্যাবাউটটা আরো বড় করেন। মনে হয় কত 2000-এর উপরে 2600 মনে হয় আপনার এই দেওয়া যায় হয়ে গেল। আপলিক্স বিডি এটাকে হাইপার লিঙ্ক ব্যবহার করার জন্য আমি আপনার আপলিক্স বিডির ওয়েবসাইট দিয়ে দিলাম। এখন এই যে আমার এখানে যারা ভিজিট করবে, আমার যত লাইক আছে, তারা এটা পড়তে গিয়ে আপলিক্সে একবার যাবে, ক্রিয়েটিভ জোন ওয়েবসাইটে একবার যাবে, বৃত্ত অনলাইন সবে একবার যাবে না? এইভাবে আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন, ব্যাকলিঙ্ক ব্যবহার করেন। এবং জায়গায় জায়গায় দেখি আমাদের ইমেজ দেওয়ার ব্যাপারে, এখানে একটা ইমেজ দিই। নো নো নো, ইংলিশ। বাংলায় তো কন্টেন্ট যাবেই না। বাংলায় কেন কন্টেন্ট দিবেন? আপনার ইমপ্রেশন কি, মানে আপনার ইচ্ছা কি, কোথায় করা, মানে ইন্টারন্যাশনাল না, তা আপনি কেন দিবেন? ধরেন মেটাতে যাওয়ার জন্য আমরা মেটা লিঙ্কটা দিয়ে দিলাম। দেখি মেটা লিঙ্ক, যে পোস্টগুলো করবে এগুলো তো ইংলিশ, হ্যাঁ, এই যে পোস্টগুলো করবে এগুলো তো ইংলিশ, হ্যাঁ। ওকে, মেটা লোগো বলে আমরা একটা মেটার একটা লিঙ্ক ব্যবহার করে দিলাম। এখন গুগল বা আপনার যে কোনো প্ল্যাটফর্মে ব্লগ লেখেন, ওয়েবসাইট লিখেন, এইটা এসইও করার জন্য আমাদের এইভাবে আপনার লিঙ্ক, মানে ব্যাক লিঙ্ক ব্যবহার করে আমাদেরকে কন্টেন্ট দিতে হবে। যখন এটা আমি এখন পাবলিশ করে দিই, মোটামুটি আমাদের লেখা শেষ, আমরা নেক্সট দিয়ে পাবলিশ করে দিই। ওকে, পাবলিশ। আপনি যদি আরও শেয়ার করতে চান অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করবেন, আর যত বেশি শেয়ার করবেন আপনার এটা যদি আস্তে আস্তে সাবস্ক্রিপশন বাড়ে, সেই ক্ষেত্রে আপনার। আর আপনাদের আরেকটা হলো, প্রথমে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে আপনাদের নিচে যে অপশনটা আছে, এখান থেকে আপনার বেশ কিছু অপশন, আপনাদের নিজেদের নামে কি গ্রুপ খুলছেন? নিজেদের নামে বা নিজেদের এজেন্সির নামে গ্রুপ খুলছেন? হ্যাঁ, খুলছেন। হ্যাঁ, আপনাদের এখানে একটা গ্রুপ খুলবেন না, কোম্পানি নামে না, নিউজ লেটার খুলবেন। আর আপনারা যে মান্থলি একটা ইভেন্ট রাখেন, যেমন ইভেন্ট বলে আপনার ইভেন্টে যে কেউ অ্যাটেন্ড করতে পারে, অনেকে আগ্রহ দিয়ে, প্রয়োজন হোক বা না হোক, ইভেন্টে জয়েন করে ফেলে। হ্যাঁ, ইভেন্ট হলো ধরেন আমাদের একটা 25শে ডিসেম্বর একটা প্রোগ্রাম, এখন আমরা 1 তারিখে, মানে আগামী ডিসেম্বরের 1 তারিখে আমরা ইভেন্ট ক্রিয়েট করবো, টানা একদম 25 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে, মানে 31st নাইট পর্যন্ত ইভেন্ট চলবে। তো ইভেন্ট বলতে আপনি ইভেন্ট করলে আপনার অনলাইনে এজেন্সিটা বাড়লো। আর নিউজ লেটার আপনারা, মানে প্রতিষ্ঠানের নামে না, যেমন আমার নিউজ লেটারের নাম হলো ওই যে বিজনেস বুস্ট ব্লুপ্রিন্ট, মানে বিজনেসকে কীভাবে, বিজনেস বুস্টার ব্লুপ্রিন্ট, কীভাবে বিজনেসকে বুস্ট করতে হয়, এটা সম্পর্কে আমি লেখালেখি করি।
তা আপনার সপ্তাহে কয়টা দিবেন, মাসে কয়টা দিবেন, এটা আপনার করে রাখবেন। ধরুন আমি যদি যাই আমার প্রোফাইলে পোস্ট করি, বাংলায় দিতে পারেন। যার আরেকটা বিষয় এখানে দেখেনি, যাদের অ্যাকাউন্ট টিকে গেছে তারা এই অ্যাবাউট সেকশনে আমি লিখি, আমি ছোট করে লেখা রাখছি আমার কতগুলো ওয়ার্ড, 600 না 2600 ওয়ার্ড। আপনারা 2599 ওয়ার্ড দিবেন। কয়টা ওয়ার্ড দিবেন? 2599। আপনাদের যে পেজের যে সেখানে দিবেন, এবং ওইখানে আপনার দরকার হয় আপনি চ্যাটজিপিটির সাথে কথা বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমার সম্পর্কে আপনার সাজেস্ট মি সাম মানে র্যাঙ্ক কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ, এগুলো র্যাঙ্ক করার জন্য যেগুলো আসে সেগুলো আমার কিওয়ার্ড সাজেস্ট। এখন ওই কিওয়ার্ড পাঁচটা করে দেন, পাঁচটা করে দিয়ে বলেন এই 5টা কিওয়ার্ড দিয়ে আমাকে একটা কন্টেন্ট দাও, এই 5টা কিওয়ার্ড দিয়ে আমাকে একটা কন্টেন্ট দাও। এইভাবে এই কন্টেন্টগুলো এক জায়গায় করে 2600 ওয়ার্ড এখানে করবেন। আর স্কিলের ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে নোট করে দিই, যদি যাও জব অ্যাপ্লাইটা আমরা একটু পরে দেখাবো। সাইডে আমি খেয়াল করেন, এদিকে দেখেন একটু, এই যে স্কিলের এখানে যদি স্পেশাল কোনো জবে আপনি অ্যাপ্লাই করেন, ওখানে তো জবের রিকোয়ারমেন্ট পড়েন না, পরে যখন দেখেন যে এই স্কিলগুলো আমার নাই, সাথে সাথে আগে স্কিলটা অ্যাড করবেন, অ্যাড করার পরে অ্যাপ্লাই করবেন। কি ক্লিয়ার? আর যদি মনে করেন যে হ্যাঁ আমি পারি, মুখে পারেন কিন্তু এখানে লেখা নাই, তাহলে কিন্তু কানেক্টিভিটি আসবে না, সেক্ষেত্রে ওই জব অ্যাপ্লাইটা আপনার কাজে দিবে না। সেটাকে বলে ওনারা একটা ব্যবহার করে এটিএস। আপনাদের স্কিল বলতে কি ফোকাস স্কিল যদি বের করতে না পারেন, অনেক স্কিল চাইলো, কিন্তু চাওয়ার পরে এমন তো না যে আপনার মেটা অ্যাডস, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডসের মধ্যে কি চাচ্ছে যেটা নাই, বলেন কি? আর যেটা চাই না, যেটা আপনার মনে করেন নাই, সেটা আপনি একটু গুগল করেন, একটু চ্যাটজিপিটি করেন, করে একটা মানে প্রাইমারি লেভেলের একটা ধারণা নেন। নেওয়ার পরে যেটা আপনার ফোকাস করবো, ওই প্রথম যখন ওনাকে জব লেটার পাঠাবেন, যে আপনার অফার লেটার পাঠাবেন, তখন প্রথম 2 লাইনের মধ্যে ওনার পেইনটা প্রথম 2 লাইনে ঢুকাই দিবেন। যেমন ওনাদের যে মেইল আসছে, আপনাদের যে 5টা মেইল রিপ্লাই আসছে, এই মেইলে প্রথম দুই লাইনের মধ্যে ওই যে আপনার উনি তো বললো 5টা রিপ্লাই আসছে, 5টা রিপ্লাই আসছে না, 5টা যে রিপ্লাই আসছে প্রথম 2 লাইনের মধ্যে ওই রিপ্লাইটা ঢুকাই দিন। এই যে আপনার মূল কথাটা, ওনার পেইনটা ঢুকাবেন, আপনার পেইন না। যেমন আপনারা আমাদের যে আপনার বাবাকে আমরা আপনি ভালোবাসেন, আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি ভালোবাসেন, কিন্তু ক্লায়েন্ট কি ভালোবাসে? ক্লায়েন্ট তো সে কি ভালোবাসে তার মতো করে আপনার ডিজাইন করেন। যেমন আপনাদের ওই কন্টেন্টের ক্লাসে আমি ওগুলো অ্যাড করছি আর কি। তো যাই হোক, সেফ না, কন্টেন্টের ক্লাসে অ্যাজ এ গিফট হিসেবে পাবেন, আমরা ফোন দিয়ে জানাবো। তো ঠিক আছে, এখন আমাদের এইটা গেলে একটা লিঙ্কডইনের আছে ওভারভিউ আমরা দিচ্ছি আর কি। আর নিউজলেটার, যে ক্রিয়েটেড নিউজলেটার, এখানে যাবেন, হোমে গিয়ে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ক্রিয়েটেড নিউজলেটার, এই যে ক্রিয়েটেড নিউজলেটার, হ্যাঁ বানান যাবে, একাধিক বানান যাবে। এখন আপনি একাধিক বানায় রাখলেন, ফেসবুকের মধ্যে পোস্ট করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনি একটা বানান, একটা যত্ন নেন। যেমন এটা সুবিধা কি, যেমন আপনাদের ওই যে মেইল অ্যাড্রেসগুলো সাইলেন্ট প্লিজ, আপনি যে মেইল অ্যাড্রেসগুলো পেলেন, এই মেইল অ্যাড্রেসগুলো তো মেইল পাঠাইতে হবে না। ইনারা যদি আপনার এই যে বিজনেস বুস্ট, এই যে বিজনেস বুস্টটা বিজনেস বুস্ট ব্লুপ্রিন্ট BBB, এটাতে 3 জন সাবস্ক্রাইবার আছে না, আমি যদি এখানে কিছু পোস্ট করি, ওনাকে মেইল পাঠাইতে হবে না, ওনার মেইলে অলরেডি চলে যাবে যে এই দেখো বিজনেস বুস্টার ব্লুপ্রিন্ট বা বিজনেস বুস্ট ব্লুপ্রিন্ট এটা পোস্ট করছে, তুমি ইউ ক্যান শো, তুমি দেখতে পারো, ইউ ক্যান রিড, তুমি এটা পড়তে পারো, সরাসরি মেইলে চলে যাবে। তাহলে আপনাদের অলরেডি 2000, 3000, 5000 মেইলের তো অভাব নাই, অভাব আছে। যদি মেইল দিতেই চান, ওইভাবে কোল্ড মেইল দিন যে আমাদের নিউজ লেটার আপনি পড়েন, তাইলে বিজনেসের কোথায় কি মেকানিজম করতে হবে এটা বুঝতে পারবেন। যেমন আপনারা যে বললাম যে বই পড়বেন, গল্পের বই, মানিকগঞ্জ, শরৎচন্দ্র, এগুলো পড়ার দরকার নেই। আপনার বিজনেস রিলেটেড বই পড়বেন, একটা চ্যাপ্টার চ্যাটজিপিটিকে বলবেন, ওই চ্যাপ্টার যা লেখা দিবে ওইগুলো আপনার নিউজ লেটারে পোস্ট করে দিবেন, শেষ। এবং নিউজ লেটার কাইন্ড অফ ব্লগ টাইপ, রাইট। এটা এই লিঙ্কডইনের নাম হলো নিউজ লেটার। আপনি যদি এই যে এসইও প্র্যাকটিস করতে চান, আপনি নিউজ লেটার দিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ, কেজিআর, এই যে আপনার যেমন এটা কিন্তু আমি 1 পেজ এসইও করলাম, আমার প্রোফাইলে গিয়ে আমি লিখলাম এটা 1 পেজ এসইও। এখন এটা ব্যাকলিং যেমন করলাম, ব্যাকলিং করা মানে কিন্তু অফ পেজ না। আপনি যদি আমার প্রতিষ্ঠান নিয়ে লিখেন, ওইটা হলো অফ পেজ এসইও। যেমন আমি আপনাদেরকে বললাম যে ক্রিয়েটিভ জন্য আইটি নিয়ে আপনার একটা কন্টেন্ট লিখেন, দিস ইজ দ্য অফ পেজ এসইও, তাহলে আপনার প্ল্যাটফর্মে
আমার প্রতিষ্ঠানের লেখা থাকবে। অফ পেজ এসে বুঝতে পারছেন? তার মানে আমি কি কি ব্যবহার করলাম, আমি যে আপলিক্স করলাম না, ওই আপলিক্সের জন্য আমার এটা ওনার জন্য, ওনার পক্ষ থেকে এটা অফ পেজ হয়ে গেল, অন্যের পেজে। যেমন আপনারা লিখেন না মাঝে মাঝে, যেমন এই যে আমরা যে এই যে প্রোগ্রামগুলো করছি, তারা হয়তো বা এর আগে হয়তো দুই একজন করছে যে প্রতিষ্ঠানের নাম মেনশন না করে রেস্টুরেন্টের নাম মেনশন করছে, কি বুঝেন নাই? তাহলে ওইটা হচ্ছে কি রেস্টুরেন্টের অফ পেজ ইউজ, বুঝতে পারছেন? আর আমাদের প্রতিষ্ঠানের নাম যারা মেনশন করবে এটা আমাদের জন্য অফ পেজ। ওকে। আর অন পেজের হিসেবে ফার্স্ট পার্ট হলো ন্যাপ, নাম, ফোন নম্বর, অ্যাড্রেস। সেটা হলো আমরা এই গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করছিলাম না, ওইখানেও কিন্তু সেম, ওইখানেও কিন্তু আপনার এইভাবে কন্টেন্ট পোস্ট করতে হবে। কন্টেন্ট পোস্ট না করলে র্যাঙ্ক আসবে না। আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর কই? ওই যে কন্টেন্ট রাইটার। আচ্ছা আচ্ছা। তো যাই এখন দেন পেজটা দেখি, আমরা পেজ দেখে জবে চলে যাবো। পেজটা হলো আপনাদের এইখান থেকে পেজ ক্রিয়েট করছেন লিঙ্কডইনে, আপনাদের আপলিক্সের, আপনারা অন্যান্য যারা আছে 100-এর উপর হয়েছে না কানেকশন সবার? আপনার তো নাই, একটু পরে, কদিন পরে আপনার হয়েছে। আপনার একটা পেজ ক্রিয়েট করবেন, হ্যাঁ, আপনার নামে অথবা আপনার এজেন্সির নাম, আপনার নামে একটা খুলে রাখবেন, আর আপনার এজেন্সির নামে একটা পেজ ক্রিয়েট করবেন একই নিয়মে। এখানে ক্রিয়েটে ক্লিক করলে এই যে কোম্পানি শোকেস, আমি অযথা পেজ ক্রিয়েট করবো না এখন, কোম্পানিতে ক্লিক করবেন। কোম্পানিতে ক্লিক করার পরে আপনি একটা নাম দিবেন। আচ্ছা, এখানে আমি অনেকগুলো পেজ করা আছে, ক্রিয়েটিভ কমিউনিকেশন, যা এখন কোনো বিজনেসের আমার মাথায় নাই। এভাবে সব তথ্যগুলো দিয়ে ইজি। যেমন ফেসবুকে আপনাদের লাগে না, ফেসবুকে আপনাদের ওই যে পেজ ক্রিয়েট করার জন্য আমরা লাইট সাজেস্ট করি, লাইট লাগবে না, আপনি এখান থেকে করতে পারবেন। ক্লিয়ার? এই পেজটা দিয়েছে আমার প্রোফাইলের আন্ডারে। হ্যাঁ, ওকে। প্রোফাইলের আন্ডারে আবার অ্যাডমিন শেয়ার করতে পারবেন সবার সাথে। পেজে যেমন পেজে যদি যান, পেজে যাওয়ার পরে আপনারা এই পেজে এখানে ক্লিক করার পরে আমরা এই যে সেটিংসের দিকে এই অ্যাডমিনে গিয়ে আপনারা যারা অ্যাডমিন থাকবেন, যেমন আমাদের যারা দুইজন আছেন ওনাদেরকে আমরা এখানে অ্যাডমিন রাখছি। অ্যাডমিন বলতে কন্টেন্ট অ্যাডমিন, কন্টেন্ট লিখে আমাদের এখানে পোস্ট করবে। এইভাবে আপনাদের ওনাদের সবার লিঙ্কডইন পেজ অ্যাক্সেস দিয়েছেন, পেজে অ্যাক্সেস দিয়ে তাদের একটা প্রি কন্ডিশন করতে পারেন যে যারা অ্যাক্টিভ মেম্বার হিসেবে, মানে মেম্বার হিসেবে জয়েন করবে, তারা 100টা বা 10টা বা 20টা কন্টেন্ট লিখবে, লেখার পরে সে অ্যাক্টিভ মেম্বার হিসেবে জয়েন করতে পারবে। প্রি কন্ডিশন দেখবেন আপনার পেজের, আপনার কন্টেন্টের অভাব হবে। ঠিক আছে? তো যাই হোক, আর জবের বিষয়ে ধরেন আপনাদের একটা জবের অফার আসলো, যেমন একটু আগে যেটা বললাম, যেমন মেটা অ্যাডস লিখে সার্চ দিলাম। মেটা অ্যাডস লিখে সার্চ দেওয়ার পরে জবে গেলাম। জবে যাওয়ার পরে আপনাদের দেন মেটা অ্যাডস স্পেশালিস্ট, সরি আমার কোম্পানি, যদি আমি জায়গার নাম লিখে দিই, অল ফিল্টার, অবশ্যই রিমোট জব দিবেন। ধরেন আমি এখান থেকে আপনার ফিল্টার আর করছি না, এখান থেকে আমি একটা জব নিই, অ্যাপ্লাই যদি দেন এটা চলে যাবে ওনার কোম্পানিতে, আমরা ইনার কোম্পানিতে চলে যাবো। হ্যাঁ দিবেন, ওটা দিলে রেজাল্ট কমে যাবে। আপনি সব রেজাল্টের ছবি এই যে জবগুলো দেখেন, ঠিক আছে? জবগুলো দেখেন, দেখার পরে এইখানে যা বলছে যে আপনার এখানে দেন মেটা রেসপন্সিবিলিটি, execute optimization across client Google Ads, monitoring campaign, support the ACM manager, conduct research, communicate with performance team members, documented update। এখন এইখান থেকে আপনার স্কিল নাম দিবেন, যেমন কমিউনিকেট উইথ পারফরমেন্স টিম মেম্বার, তাহলে পারফর্মার টিম মেম্বার, এইখান থেকে এটা নিয়ে আপনার স্কিল অ্যাড করবেন। মেসেজ এইটাই, ধরেন এখান থেকে একটা নিলেন যে আমি আমার স্কিলে গিয়ে এটা অ্যাড করবো, টিম মেম্বার, আমি টিম বিল্ড করতে পারি কিনা, টিম লিড করতে পারি কিনা, এটা আপনি অ্যাড করবেন স্কিলে গিয়ে। তারপর ধরেন আপনার ACM, সার্চ ইঞ্জিন ম্যানেজার, ওভারসাইট আউটকামস, এর দরকার নেই, রিকোয়ারমেন্ট স্ট্রং অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড হাই লেভেল অর্গানাইজেশন, এক্সিলেন্ট কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন স্কিল, এটা অ্যাড করবেন আপনার স্কিলে গিয়ে। এখন আপনি এটা গিয়ে অ্যাড করার পরে গিয়ে অ্যাপ্লাই করবেন। তারপর দেখেন বোনাস পয়েন্ট ফর দরকার নেই, এটা ইনফ্লুয়েন্সিং এনথুজিয়াজম, লার্নিং ডিজিটাল মার্কেটিং প্রিন্সিপাল, ability to stay productive and focus, remote environment, and then remote job, remote focused in remote environment এর মধ্যে অনেকে ফোকাস করতে পারে না, তাদের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে যে আপনি স্ক্রিনে কতক্ষণ আছেন
এই স্ক্রিন থেকে আপনার 15 মিনিট, যেমন আপনাদের বড় বড় অফিসগুলো এখন অনেক জায়গায় করে, যে ধরেন এই এরিয়ার মধ্যে, হ্যাঁ এই এরিয়ার মধ্যে আপনার ধরেন আপনাদের একজন টিম লিডার আছে, হ্যাঁ টিম লিডার আছে, সফটওয়্যার অনেক বিল করছে, ওই টিচারে আমাদের এখানে ক্লাস নেয় বিআইটি। তো টিম লিডার করে কি যে আপনার যদি এখানে 15 মিনিট আপনি স্ক্রিন আউট দিতে পারবেন, আপনি চা খাবেন, ব্রেক নেবেন, 15 মিনিটের মধ্যে আবার স্ক্রিনে চলে আসতে হবে। এখন যে 15 মিনিট ক্রস করছেন স্ক্রিন আসেন নাই, এটা কলিং বেল বাজবে, ওই বাজটা আপনার ওই যে বসের কাছে চলে যাবে, আপনি স্ক্রিনে নাই, বুঝছো? এবার স্ক্রিনটা ফুললি কিছু রেসপন্সিভ দেওয়া আছে যে আপনার কাজের বাইরে কোন স্ক্রিন স্লাইডার ওপেন করছেন কিনা, যে কাজের বাইরে দেখা যাচ্ছে আপনি সাকিব খানের গান দেখতেছেন, ঠিক আছে, তখন আপনি এটা বিপ 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 করে মিউজিকটা ওইখানে চলে যাবে, যিনি বস আছেন একদম মানে টপ লেভেলের যিনি বস আছেন ওনার বসে ওখানে চলে যাবে। তাহলে যে রিমোট জবের জন্য এই এনভায়রনমেন্টগুলো আপনি নিতে পারেন কিনা সেটার জন্য ফোকাস। যদি আপনাদের এত কঠিন কিছু আসবে না, পড়বে না, গুগল অ্যাডস ফ্যামিলিয়ারিটি গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস মানে ইন্ডিয়া উইলিংলি এসেন্সিয়াল, এটা আছে। দেখেন ইয়ারলি 45K মানে 45,000 ইয়ার স্যালারি বোনাস সব আছে, পিপিও আছে, 40K 401K অপশন উইথ ম্যাচিং, ফ্লেক্সিবল পিটিও হলিডে শিডিউল, 100% টেলিকমিউট বলে আপনার টেলিফোন বি দেবে। যাই হোক এখানে এখন আমাদের এই আমার প্রোফাইলে এইটার জব লিঙ্কটা আমি কপি করে রাখবো, রাখার পরে আমি চলে যাব আমার প্রোফাইলে গিয়ে আমি দেখব যে আমার সেই স্কিলগুলো আছে কিনা। যদি স্কিলগুলো না থাকে আমি স্কিলগুলো আগে অ্যাড করব, যেমন আমার স্কিলগুলো এখানে অ্যাড করব, অ্যাড করার পরে আমার এখানে চলে আসবেন, আসার পরে স্কিলগুলো অ্যাড করবেন। অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে আমাদের স্কিল, এই যে স্কিলগুলো অ্যাড করবেন, তখন আমি একটা একটা করে দিয়ে, ধরেন আমি দিই যে ফোকাসড অন রিমোট কোলাবোরেশন স্কিল, এটা আমি দিই, সবগুলোই দিবেন যেগুলো যেগুলো আপনার চাইবে। সরি অ্যাবাউটটা বড় করি, করার পরে স্কিলে আসি, কোলাবোরেশন স্কিল দিয়ে দিলাম, দিয়ে সেভ। এভাবে আপনার প্রোফাইলের সাথে অ্যাড করা আছে, তখন এরপরে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তার মানে আপনারা জানেন কি ওনাদের যে সিস্টেমটা ওরা ফলো করে, আমরা ম্যানুয়াল বলেন আর অফলাইন বলেন আর যাই বলেন, সব ধরনের মোটামুটি মিড লেভেলের কোম্পানিও ফলো করে। এটিএস মানে অ্যাপ্লিকেশন, মানে আপনারা যে আবেদন করবেন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, এটিএস। আপনার অ্যাপ্লিকেশনটা এটিএস ফ্রেন্ডলি কিনা, যদি এটিএস ফ্রেন্ডলি না হয় তাহলে আবেদনটা বাদ। প্রথমে আবেদন যে অনেকে বলেন না স্যার অনেকতে অ্যাপ্লাই করলাম আমার রিপ্লাই আসলো কিনা, এখন দেখেন এই লিঙ্কডইনের এনভায়রনমেন্ট বুঝতে লাগে কয় মাস, মিনিমাম 2 মাস লাগে। যেমন উনি এনভায়রনমেন্ট বুঝেও পারতেছে না, বুঝেও অনেকবার আইডি চলে যাচ্ছে। আর অল ওভার দা আমি ধরে নিছি যে 2 থেকে 3 মাস। আর আপনারা তো ফেসবুককে ট্যাগ করতে পারেন না, ফেসবুকে বিসর্জন দিছেন, কে বিসর্জন দিছেন, আর কি বিসর্জন দিছেন, ইনস্টাগ্রাম, টিকটক, রাইট, ওকে গুড। এই যারা ফেসবুক ব্যবহার করে না, টিকটক ব্যবহার করে না, ইনস্টাগ্রাম ব্যবহার করে না, তারা এখন স্মার্ট। তো যাই হোক, জবের ব্যাপারে মেসেজ পেলেন, জব পোস্টের ব্যাপারে মেসেজ পেলেন, এবং যদি আপনি চান যে এই কোম্পানির সাথে মিশবেন, এই কোম্পানির যে আপনার এই কোম্পানির নাম ধরে যাবেন, যাওয়ার পরে একটু যে লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তাদের অ্যাটিটিউড, তাদের ম্যানার্স, তাদের ভিজিবিলিটিগুলো আপনার বুঝে নিজের মধ্যে সেগুলো বিল্ড করার চেষ্টা করেন। যেমন আমরা মানুষ তো জানেন যে আপনার যা দেখবে তাই ব্রেনের মধ্যে সেটার অনুলিপি বা প্রতিফলন ঘটে। সেটাকে আপনার সেই স্মার্টনেস বা সেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আসার জন্য সেই প্রতিষ্ঠানকে আপনারা পর্যাপ্ত সময় নিয়ে ভিজিট করতে পারেন। ওকে, তো থ্যাংক ইউ। এই ছিল লিঙ্কডইনের ওভারভিউ।